দেখুন, এটা একটা মানে সামাজিক ব্যাধির মতো সমাজে এসেছে। ফলে সেই জন্য আজকে আরজিকর মেডিকেল কলেজে যে খারাপ ঘটনা, কুৎসিত ঘটনা ঘটেছে, এই প্রোটেস্ট শুধুমাত্র সেই ঘটনা একটা প্ল্যাটফর্ম দিয়েছে সাধারণ মানুষকে। এটা কিন্তু শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন বা প্রতিবাদ নয়, এটা ডাক্তারদের সঙ্গে জনসাধারণের আন্দোলন। ইতিপূর্বে আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে যেভাবে সাধারণ মানুষের মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল, দীর্ঘদিন ধরে বিচার না পেয়ে নির্যাতিতা হতে হতে সাধারণ ঘরের মেয়েরা, তারই বিরুদ্ধে একটা সম্মিলিত কণ্ঠস্বর প্রতিবাদের আকারে রাস্তায় নেমেছে। এবং আরজিকরের ঘটনা, জুনিয়র ডাক্তারদের আন্দোলন এটাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে যে প্রতিবাদ আন্দোলনই একমাত্র পথ যার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হতে পারে। সঙ্গে সঙ্গে জনসাধারণের মধ্যেও আমাদের যারা ছোটরা আছে তাদের মধ্যেও রুচি, সংস্কৃতি, নীতি, নৈতিকতা অর্থাৎ চরিত্রগত চর্চা ছোটবেলা থেকেই গড়ে তোলা দরকার বলে আমরা মনে করি। তাকে হত্যা করা হলো, শুধু হত্যা করা হয়নি, এটা যে সরাসরি প্রশাসনের হার ইতিমধ্যে আছে এবং সন্দীপ ঘোষ যে পেছন থেকে এর কারসাজি করেছে, ফলে এই যে নির্মম অত্যাচার, এই অত্যাচারের প্রতিবাদে যে আমাদের ছাত্ররা, বিশেষ করে ডাক্তারি ছাত্ররা যারা এই আন্দোলনে দিনের পর দিন, এক মাসের ওপর তারা এই রাস্তায় বসে বৃষ্টিতে, ঝড়ে, রোদ্দুরে কোনো কিছুই তারা মানছে না, তারা চাইছে আমাদের বোনের বিচার হোক। এই প্রতিবাদে এরা তো আমাদের সন্তানের মতো, ফলে এই সন্তানদের কাছে আমরা এসেছি, তাদেরকে আমরা যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। এই যে তিলোত্তমার বিচারের দাবিতে সকলে যে আন্দোলনে ফেটে পড়েছে, এটা অত্যন্ত একটা ভালো দিক। এই যে মানুষের জমে থাকা যে ক্ষোভ, বিক্ষোভ, জমে থাকা ব্যথা, সেটাই যেন এখন এই আন্দোলনের আকারে, এই গণ আন্দোলনের আকারে ফেটে পড়েছে, সেটা অত্যন্ত আশার দিক। যেটা ধারণা করা হচ্ছিল বিভিন্ন কথাবার্তার মাধ্যমে, সাধারণ মানুষ মনে করছিল যে এই বয়সের ছেলেমেয়েরা, এই জেনারেশন বুঝি লড়বে না, তারা সব স্বার্থপর হয়ে গেছে। বিষয়টাকে তা না, এটা কিন্তু আবার নতুন করে আমাদের দেখিয়ে দিকে একটা আশার সঞ্চার হচ্ছে। দোষীরা যাতে শাস্তি পায়, এবং শুধু দোষীরা শাস্তি পাওয়া নয়, এতদিন ধরে বিভিন্ন হসপিটালগুলোতে যে অন্যায়, যে অবিচার, যে অত্যাচার, যে দুর্নীতি চলছে, তারও যাতে অবসান হয়, সেই অবসানের দাবিতেই আমাদের এই আন্দোলনে সামিল হওয়া। তবে সাংস্কৃতিক চর্চাকে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই আমাদের বিবেকানন্দ, নজরুল, শরৎচন্দ্রের বাংলায় আজ কোনো সাংস্কৃতিক চর্চা হচ্ছে না, এবং যত লাড়েলাপ্পা কালচার সরকার দাঁড়িয়ে করছে বিভিন্ন দিকে, এইতে যদি একটা এন্ড না হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। ফাঁসি দিয়েই হবে না, পুরো সমাজকে একটা সামাজিক আন্দোলনের মধ্যে আসতে হবে, সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে আসতে হবে। আমাদের বাংলার যে ঐতিহ্য, বাঙালির যে ঐতিহ্য, তাদের আবার নতুন করে চর্চা করতে হবে, তাদের থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আরও এগিয়ে যেতে হবে।